পৃথিবীর মুমিন মুসলমান আব্দুল্লাহ ছেলে আপনার যখন আব্দুল ওহাব বিন জোহরি বলল তোমার নাম আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুত্তালিব, তাহলে বাড়ি চলে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু ছেলেটির আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, কথা বলার ভঙ্গিমা দেখে যেন মনে মনে চিন্তা করেছে আমার বাড়িতে একটা কন্যা আছে, কন্যাটা অতি সুন্দরী কন্যা, দেখতে অতি আপনার মাধুর্যবান, এমন করে চরিত্রবান, এমন করে আদর্শবান কন্যা, নাম হচ্ছে আমেনা খাতুন, যার সম্পর্কে বেদে বলেছে সম্বুলে বিষ্ণু যাসেতে গ্রহে মহাদুর্গবাম্য হমসুমাতং সুমাতং মাতুরি বিবো। অতএব আল্লাহর নবী যেখানে আসবে জায়গাটার নাম হবে সম্বল, আর মায়ের নাম হবে কি জানেন? ওই যে নারীটা নবীকে জন্ম দেবে ওই নারীটা হবে অতি মাধুর্যবান, ওই নারীটা হবে বড় সুন্দরী, ওই নারীটা হবে বড় নম্র, ওই নারীটা হবে বড় ভদ্র, ওই নারীটার নাম কি হবে? বলল নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের বাংলা অর্থ শান্তি, সুমতি শব্দের বাংলা অর্থ মাধুর্য, সুমতি শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার সুন্দরী। আর যদি আরবি করা হয় সুমতির তাহলে দাঁড়াবে আমেনা। জোরে বলেন, সুমতির আরবি কি হবে? আমেন। তো তারা বলল হমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, ওই নবী পাকের মায়ের নাম হবে সুমতি। তো আব্দুল ওহাব বিন জোহরির বাড়িতে যে মেয়েটি আছে, কন্যাটি আছে, ওই ওর নাম হচ্ছে আপনার আমেনা খাতুন। দেখতে যেমন সুন্দরী, চরিত্র তেমন অতি উত্তম। আপনার এমন একটা সুপাত্র দেখে বিবাহ দেওয়ার জন্য আব্দুল ওহাব বিন জোহরি কিন্তু চিন্তায় আছেন, কিন্তু যুবকটাকে দেখে যেন পছন্দ করে ফেলেছে, কারণ এই যুবকটার আপনার পেশানির উপরে নূরে মুহাম্মাদি জলজল করে জ্বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি নবী পাকের পিতা হবে, যার চেহারা হবে চাঁদের চেয়ে অতি উত্তম। যিনি নবী পাকের পিতা হবে তার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। যিনি নবী পাকের চরে আপনার পিতা হবে তার আদর্শ হবে অতি উত্তম। মানুষ দেখে তাকে ভালোবেসে ফেলবে, মানুষ দেখে তাকে আপনার চিনে ফেলবে। পৃথিবীর মুসলমান মনে রাখবেন, স্ত্রীকে ডেকে বলছো গো আমার স্ত্রী, জঙ্গলে আজকে এমন একটা কাজ যেন সংগঠিত হয়েছে। পুরা ঘটনাটা স্ত্রীকে আপনার জানিয়ে দিল। স্ত্রী বলছে স্বামী, আমার স্বামী, ওই যুবকটার আপনি পরিচয় নিয়েছেন? বলে হ্যাঁ আমি পরিচয় নিয়েছি। বলে স্বামী গো বাড়ি কোথায়? বলে মক্কাতে। বাবার নাম জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ আমি বাবার নামও জিজ্ঞাসা করেছি, বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বলল গো আমার স্বামী, যদি এমনই হয় আমার কন্যা আমেনা, তাহলে তার সঙ্গে বিবাহের পেগামটা দেওয়া হোক। তবে মনে রেখে দেবেন আমার নবী পাকের পিতা, আমার নবী পাকের মা, মা আমেনাতুস সাদিয়া, আমার নবীর নাম শুনেছিল কিনা একটা আপনাকে হিসাব দিয়ে যাব। মনে মনে গবেষণা করবেন, রাত্রিতে সে গবেষণা করবেন। আমার নবী দুনিয়াতে আসেনি, আমার নবীর বায়োডেটা আদম নবী জানে না, জানে না, জানে না, জানে না। নবী দুনিয়াতে না আসতে আমাদের নবী, যিনি পৃথিবীর প্রথম নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমার নবী পাকের বায়োডেটা বলতে নবী পাকের পুরো অ্যাড্রেস জানতো না, জানতো না? যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ আদমের মধ্যে একটি জিনিস হালকা করে দিলাম। আদম নবী আলাইহিস সালামের মধ্যে যে কালামটা আল্লাহ পাক হালকা করেছিল, ওই কালামটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার কালামটা তিনি বলেছিলেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আদম নবী বলেছিল ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আমার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, মুহাম্মাদের ওসিলা করে তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ বলছে আদামু কাইফা আরাফতা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার আদম, তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনতে পারলে? নবী মুহাম্মদকে কেমন করে জানতে পারলে? আদম নবী আলাইহিস সালাম বলে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা। ওগো আমার আল্লাহ, তুমি যখন আমাকে তৈরি করো, আমার মধ্যে রূহকে তুমি প্রদান করে দিলে, আমি জীবিত হলাম। আর রাফা রাসি আলা কাইমিল আরশে, আমার মাথাটাকে উত্তোলন করলাম, আরশের দিকে আমি উত্তোলন করলাম। রাআইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আরশের উপরে লেখা দেখতে পেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, সাদাক্তা ইয়া আদম, এ আমার আদম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আদম নবী জানতো না? জানতো না? পুরো বায়োডেটা, আমার নবী পাকের পুরো বায়োডেটাটা, অ্যাড্রেসটা আদম নবী জানতো। যদি আদম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, ইব্রাহিম নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, মুসা নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ইদ্রিস নবীর কাছে আমার নবীর বায়োডেটা ছিল, হযরত ঈসা নবী আলাইহিস সালামের কাছে আমার নবীর বায়োডেটা ছিল। কারণ ঈসা নবী বলছে, অমুবাশশিরাম বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। জোরে বলেন। তিনি বলে দিচ্ছে যে আমার পরে ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম বলল তিনি আহমদ কোরআনে। যার কারণে বেদে বলেছে, আহমিদ্দি পিতুসপুরি মেদামৃতস্য জগবরব, আহমদ নামে পৃথিবীতে একজন নবী আসবে, আহমদ নামে পৃথিবীতে একজন নবীর জন্ম হবে, যাকে আল্লাহ পাক অনেক জ্ঞান গরিমা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। অতএব তিনি আসার পরে তিনার জ্ঞান গরিমা দিয়ে সকলের কাছে যেন তিনি জয়লাভ করবে, এবং তাকে আপনার সকলেই দেখে মুগ্ধ হবে, এবং কি তাকে আল্লাহ আমিন বলে আরবের মানুষেরা ভূষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেদে বলল, আহমিদ্দি পিতুসপুরি মেদামৃতস্য জগবরব। আর কোরআন বলছে, ওয়ামুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বলল, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। যদি আপনার আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের বায়োডেটা জানে, এখন নবী পাকের মা শুনেছে কিনা, এটা তো ব্যাপার না? ব্যাপার না? এটা বলি, ঐতিহাসিক বিদ্বান একটা ঘটনা আনছেন এইভাবে, যে মা আমেনার যখন বিবাহ হয়নি, যুবতী ছিলেন। মা আমেনার যখন বিবাহ হয়নি, যুবতী ছিলেন। এখনকার যুবতীদের আর তখনকার যুবতীদের চলাফেরা কেমন ছিল জানেন? হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে একটা কথা লেখা আছে, খুব খাতারনাক কথা, বুঝলেন? জগবেদে বলেছে, যারা নারী হবে তাদের চলন কেমন হবে। হ্যাঁ, যারা নারী হবে, জগবেদের মধ্যে বলছে, ওয়াদাং পশ্চাব্য মপ্রি সন্তরাং পদকো হারো মাতে কস্প্রকো দসন্ত শ্রীহি ব্রহ্ম ভুবিদ। জোরে বলেন। বল্লসন, এ নারী এ পুরুষ, তোমাদের চলন হবে সংযমী। জোরে বলেন। তোমাদের চলন হবে সংযমী, তোমাদের শরীর হবে আপনার পোশাক আবৃত, হবে না? হবে না? শরীর হবে পোশাকে আবৃত, তোমাদের চোখগুলি হবে চলার সময় নিচের দিকে সংযমী। আর যে নারীর চলনে অন্য কোন পুরুষকে আকৃষ্ট করে, যে নারী হিলে দুলে চলে, ডানে বামে তাকায়, উপর দিকে তাকায়, আর তার চলন দিয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, বেদ গবেষণাকারীগণ বলছে ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের ন্যায়। কিসের ন্যায়? ধূর্ত শগুনের ন্যায়। যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুনের। তাহলে একটা সনাতন ধর্মে যদি এই কথা বলে যায়, আমার মুসলিম ধর্মে কি বলেছে জানেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে নিয়ে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে নবী পাকের একজন সাহাবী ছিল, যে ছিল আপনার অন্ধ সাহাবী, যার নাম ছিল উম্মে মাকতুম। উম্মে মাকতুম গুটি গুটি পায়ে আসছে। আল্লাহর নবী সালমাকে বলছে, সালমা, ওগো সালমা, তুমি ঘরে চলে যাও। মা আম্মা সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, তুমি দেখতে পাও না আমার সাহাবী উম্মে মাকতুম আমার দরবারে আছে? উম্মুল মুমিনিন উম্মে সালমা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উম্মে মাকতুম তো অন্ধ, দেখতে পাই না। আমি সালমা, আমি চুপ করে বসে থাকবো, কোনো কথা বলবো না। আল্লাহর নবী বলেছিল, সালমা, ওগো আমার সালমা, যদিও তুমি তাকে অতএব আমার সাহাবী উম্মে মাকতুম তোমাকে দেখতে না পাই, তুমি তো আমার সাহাবী উম্মে মাকতুমকে দেখতে পাবে। যেমন করে ছেলেদের জন্য দেখা হারাম, তেমন করে মেয়েদের জন্য দেখা হারাম। উভয় তরফই কেউ কাউকে দেখতে পাবে না। জোরে বলবেন না? এটা বেঁধে যাচ্ছে, সকলের বেঁধে যাচ্ছে, বেঁধে যাচ্ছে। তার জন্য সুবহানাল্লাহ বলতে দেরি করছেন, বুঝতে পারছি, কিন্তু বেঁধে গেলে কিছু করার নাই। যেটা নবী বলে দিয়েছে ওটাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দিয়েছে এটাই শেষ কথা। তার উপরে কোনো কলম চলবে, কোনো যুক্তি চলবে, কোনো উক্তি চলবে চলবে না। নবী যা বলে দিয়েছে এটার উপরে আপনাকে চলতে হবে। তো নবী বলছে, যেমন ছেলেদের দেখা হারাম, তেমন মেয়েদের দেখাও হারাম। আর আমরা জালসা দিয়ে তো ফ্যাশনও শুরু করি না, কোনো জালসাতে গাড়ি নিয়ে যেতে পারি না, বুঝলেন? মানে দেখা যাচ্ছে যে বাইচান্স যদি বাজারের ওই পারে পড়ে, তো গাড়ি নিয়ে আর যেতে পারা যায় না। বাজারের ভিড়ে ছেলে আর মেয়ের গন্ডগোল দেখলে মাথা খারাপ হয়, রাস্তায় চলতে দেখলে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। আর বাজার দিতে আপনাকে নিষেধ করব না, তবে মনে রাখবেন, নোংরামি বন্ধ করার জন্য করজোড় আবেদন রাখবো আপনাকে আমি। যদি পারেন, এই টাইট যদি থাকে যে আমার গ্রামের কোনো নারীকে বাজারে ঘুরতে দেওয়া হবে না, প্রতিটা পরিবারকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। প্রতিটা পরিবারে গর্মে আপনার আছে, মেম্বার আছে। মেম্বার যদি শক্ত থাকে, খুঁটি যদি ভালো থাকে, তাহলে নড়চড়ও হবে না। না হবে গো, খুঁটি তো লড়বড়া, হ্যাঁ, খুঁটি তো লড়বড়া আছে। খুঁটি লড়বড়া থাকলে কি করে হবে? হ্যাঁ, ওই খুঁটিকে এরাই চালনা করে, এমন পরিবারও আছে না? নাই, আছে। বাপ, এই কারণেই বলে গেলাম, কিয়ামতের দিন গর্দন ধরতে যাতে না পারে। আপনি তো ধরবেন গর্দন, আমি জানছি। যে ওয়াজ করে সেটা তো বলেনি, জালসাতে আমরা এগুলো করেছি বলেনি। আমি বলে দেওয়ার কর্তব্য বলে দিলাম, মানার কর্তব্য আপনার। খবরদার, নারী রাগ করিও না। তোমাদেরকে রাসূল স্বাধীনতা দিয়েছে, তোমাদের সম্মান দিয়েছে, তোমাদেরকে একটা উচ্চ জগতে পৌঁছিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা যুগে তোমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। এ নারী, তোমাদেরকে একটা সম্মানের উচ্চ শিখরে যিনি পৌঁছালেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মনে করে মুহাম্মাদের কথা মানব না, নারী তুমি কতই না নেমু হারাম, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উচ্চ শিখরে সম্মানের পৌঁছে দিল, আর তুমি বলছো মুহাম্মাদের কথা মানতে পারবো না। আমরা এইভাবে অশ্লীলতাভাবে খোলামেলাভাবে ঘুরবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, নারী তুমি লুকিয়ে থাকার জিনিস লুকিয়ে থাকবে। জোরে বলে, তুমি লুকিয়ে থাকার জিনিস তুমি লুকিয়ে থাকবে, তোমার সম্মান আছে সমাজে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঘটনাটা বলে দিই, তার কাছে কি বায়োডেটা ছিল। মামেনা চলে যাচ্ছে, দেখছে রাস্তার ধারে একটা সোনার আশরাফি পড়ে আছে। জোরে বললেন, কুড়িয়ে নিলেন। আশরাফিটার মধ্যে দেখছে একটা মন্ত্র লেখা আছে। কি লেখা আছে? একটা মন্ত্র লেখা আছে। মামেনা বাড়ি আসছে, পৃথিবীর মুমিন মুসলমান মামেনা তো সাদিয়া বাড়ি আসছে। মাকে আসার পরে ডাক দেয়, ওগো মা। মা বলছে, বলো আমার কন্যা কি হয়েছে? মাকে বলছে, মা দেখো তো এই সোনার আশরাফিটার মধ্যে কি মন্ত্র একটা যেন খোদাই করা আছে, এটা আমি একটা জায়গা থেকে কুড়িয়ে পেলাম। হযরতে আপনার মা আমিনাতুস সাদিয়ার আম্মি জান আপনার হাতে নিলেন, না আর পরে দেখে তাতে যেন খোদাই করা আছে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাকে আমিনা বলে, মা দুনিয়ার জমিনে ঈসা নামে নবী এসেছে শুনেছি, মুসা নবী নামে নবী এসেছে শুনেছি, ইব্রাহিম নামে নবী এসেছে শুনেছি, হযরত ইদ্রিস নামে নবী এসেছে শুনেছি, হযরত আদম নামে নবী এসেছে শুনেছি। ওগো মা, কিন্তু এতে যে আসরাফিটার মধ্যে যে নামটা লেখা খোদন করা আছে মোহাম্মদ, এই মোহাম্মদ নামে কিনি নবী এসেছে নাকি দুনিয়াতে? মা বলছে না, মোহাম্মদ নামে কোনো নবী দুনিয়াতে আসেনি। তবে আমি শুনেছি ঈসা নবী নাকি এই নবীর কথাই বলতো, মুসা নবী নাকি এই নবীর কথাই বলতো, ইব্রাহিম নবী নাকি এই নবীর কথাই বলতো, ইদ্রিস নবী নাকি এই নবীর কথাই বলতো। আদম নবী থেকে নিয়ে সব নবীগণ এই নবীর কথাই বলেছে। অতএব এই নবীর কথাই আলোচনা করেছে। এই নবী দুনিয়াতে আসেনি, তবে দুনিয়ার জমিনে আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে বলছো গো মা, এই নবীকে যে মা জন্ম দিতে পারবে উনি তো শেষ নবীর মা হবে। বলে হ্যাঁ। তিনি বলছে মা গো আসরাফিটা আমার দাও। আসরাফিটা নিয়ে নিলেন। ওই আপনার আসরাফিতে যে মোহাম্মদের নামটা লেখা ছিল তাতে মা আমেনাতুস সাদিয়া একটা চুমু দিয়ে তিনি বলেন, এ মোহাম্মদ, জানি না তুমি কোন নারীর গর্ভে জন্ম নেবে আর ওই নারীটাকে ভাগ্যবতী বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মা আমিনাতুস সাদিয়ার তখনও কিন্তু বিবাহ হয়নি। এইদিকে আব্দুল ওহাব বিন জোহরি তিনি আপনার মক্কাতে আসলেন। মক্কাতে প্রভাবশালী নেতা যার নাম আব্দুল মুতাল্লিব। আসার পরে জিজ্ঞাসা করলো, আপনি কি কুরাইশ গোত্রের নেতা? বলে হ্যাঁ। আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল মুতাল্লিব। বলে আপনার সঙ্গে কিছু কথা নিয়ে কথনের জন্য এসেছি। আব্দুল মুতাল্লিব বলল, বলুন আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল ওহাব বিন জোহরি। জগতের মুমিন মুসলমান আব্দুল মুতাল্লিব বলছে, তাহলে কথোপকথন শুরু করা যাক। শুরু হয়ে গেল কথোপকথন। বলল, আচ্ছা আপনার একটি ছোট ছেলে আছে না যার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে তার পুরা ঘটনাটি সব আব্দুল মুতাল্লিবকে খুলে কিন্তু আব্দুল ওহাব বিন জোহরি বলে দিল। বলে শুনুন, আপনার ছেলেটাকে আমার অতি পছন্দ হয়েছে। আপনার ছেলের নম্রতা, আপনার ছেলে ভদ্রতা, আপনার ছেলের কথা বলার স্টাইল আমি আব্দুল ওহাব বিন জোহরি আমার যেন অতি পছন্দ হয়েছে। কারণ তখনকার জামানার স্টাইলের সঙ্গে বর্তমান স্টাইল কিন্তু মিলবে না গো, এটা জেনে রাখবেন। না মিলবে? মিলবে? এখন যদি টিফিন দিতে যাই, বসবে তো আপনার যে পিছনে থাকবে লজ্জায় মুখ ঢাকবে। ঢাকবে না? ঢাকবে না? মসজিদে নামাজ পড়তে যাই, সেজদা দেয় তো পেছনে যে আপনার মুসল্লিয়া চোখে দেখে লজ্জা করে না? এমন স্যুট পরে আছে বুঝলি, হ্যাঁ, এমন স্যুট পরে আছে অর্ধেক বেরিয়ে যাচ্ছে, অত নামাজ পড়ে। এই স্টাইল কে দিয়েছে? এটা ইহুদি স্টাইল। যাতে লজ্জা স্থান ঢাকতে পারিস না তুই, ওই প্যান্ট পরে নামাজ পড়তে যাস। আর এখনকার প্যান্ট তো ছিঁড়া প্যান্ট। কি প্যান্ট গো? ছিঁড়া প্যান্ট না? নতুন প্যান্ট নিতে গেলে আপনার হাঁটু ছিঁড়া। আমার দাদুর জামানায় হলে ছুঁড়ে ফেলে দিত দোকান থেকে, বলে টান এখান থেকে এই ছিঁড়া প্যান্ট। কিন্তু এখন ছিঁড়া প্যান্টটার দাম বেশি না? ছিঁড়া প্যান্টটার দাম বেশি, মনে রাখবেন। আর যদি ভালো প্যান্টটা নিতে যান দাম কম। এখনকার ছেলেরা বলছে ছিঁড়াটাই নেব। একে কে পছন্দ করালো? আপনি? আপনি তো করাননি। আপনি করাননি। আপনার ছেলে দেখেছে সোশ্যাল মিডিয়াতে একটা সিনেমা, তো সিনেমার নায়ক ওই প্যান্টটা পরে আছে যেটা হাঁটু ছিঁড়া, যেটা হাঁটু ছিঁড়া। দোকানে গিয়ে বলছে এই হাঁটু ছিঁড়া প্যান্টটাতে। এই ও যে সিনেমাটা করে তোকে দিল, ওকে মুসলিমের আদর্শ দিল, ইহুদি আদর্শ ধরে দিল। চুল কাটতে গিয়ে বলছে আমার সামনেকে একটাও যেন কাঁচি না লাগে, যদি লাগে তোর কাঁচি কেটে ফেলে দেবে। কাটবি তো কাট, বলে পেছনে নাড়া করে। আর একজন গিয়ে বলছে শোন, পেছনে যেন কাঁচি লাগে না লাগে। আর একজন গিয়ে বলছে চুল কাটবি কিন্তু কামানো হবে না। কামানো বলতে বুঝতে পারছেন? মানে ঘাড় কামাতে হয় না, তো বলছে চুল কাটবি কিন্তু ঘাড় কামাতে পাবে না। কোথা দেখেছে স্টাইল? মোবাইলে। আপনি তো শেখাননি স্টাইল, আপনি বাপের জন্য পাবেন কোথায়? হ্যাঁ, এগুলো সব হাদিসে আছে। এগুলো কিয়ামতের নিশানি, কিয়ামতের আলামত, এগুলি হাদিসে পাওয়া যায়। জোরে বলেন। আজ কোন জামানায় আর মেয়েরা
ভুরু ফিলাপ স্টাইল ওদের। কি ফিলাপ? রসুল বলছে ভুরু উঠিও না, চোখের ক্ষতি হবে। আল্লাহর নবী বলছে এই নারী খবরদার, তোমরা ভুরু উঠাবে না, কারণ চোখের ক্ষতি হবে। আর পুরুষদেরকে বলছে পুরুষ দাড়ি কাটিও না, পুরুষত্ব কমে যাবে। বুঝলেন? গোপ ছোট করো, দাড়ি বড় করো। আর আমরা বলছি দাড়ি কেটে ফেলবো আর গোপ দড়ি পাকানো হবে। আছে না নাই? গোপ দিয়ে দড়ি পাকানো হবে। কিছু খেতে যাই তো গোপে আটকে যায়, বুঝলেন? দুধ খাই তো সর লাগিয়ে থাকে গোপে। হ্যাঁ, রাসূলের আদর্শ। নবী বলছেন গোপ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি বড় করো, তোমার পুরুষত্ব ভালো থাকবে, তোমার স্কিন ভালো থাকবে। তুমি পৃথিবীর জমিনে পুরুষের যে কায়দা বা পুরুষের যাতে পুরুষের মানান সেটা তোমার কাছে থাকবে। কিন্তু আমি বলছি না, সিনেমা জগতে যা দেখেছি সেটাই সবচেয়ে বড় স্টাইল। আজ থেকে যুগ যুগ ধরে ইতিহাস দেখেন, প্রতিটা ধর্মের পণ্ডিতদের দাড়ি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা কিন্তু দাড়ি রাখতে চাই না। না চাই? অনেকে বলে ছেলের বিয়ে দেব, দাড়ি রাখা যাবে না। কেন? মানে দাড়ি রেখে তো ছেলের বিয়েতে 5 লাখ নিতে পারবো না। ছেলের বিয়ে দেওয়ার পরে দাড়িটা রেখে দেব। আবার কেউ বলছে যে এখন যদি দাড়ি রেখে দিই তাহলে তো পছন্দ করবে না। বড় ঝামেলা। যাই হোক, ওগুলো দেখে লাভ নাই। রাসূলের একটা সুন্নাতকে যে জিন্দা করবে, আমার নবী বলেছেন 100টি শহীদের নেকি আমার আল্লাহ তাকে দান করবে। জোরে বলে রাসূলের একটা এত বড় সুন্নাত, আমরা এটাকে পালন করব। মা আমেনাতুস সাদিয়া তিনি পয়সা পেয়েছেন। এইদিকে কথা বলছে আব্দুল ওহাব বিন জোহরির সঙ্গে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব বলছে ঠিক আছে, আমিও বড় চিন্তায় আছি, কারণ আমার ছেলেটি বড় হয়েছে, তার একটা বিবাহ নিশ্চয় দিতে হবে। কারণ বাবার ওপর দায়িত্ব থাকে কি জানেন? সন্তানকে লালন পালন করিয়ে দেওয়া, অতঃপর ওই সন্তানকে সঠিক আচরণ শিক্ষা দেওয়া। তৃতীয় নাম্বারের দায়িত্ব হচ্ছে একটা সুপাত্র দেখে আপনার কন্যা হলে তার বিবাহ দিয়ে দেওয়া। আর যদি ছেলে হয় সুপাত্রী দেখে পিতা তার বিয়ে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো পিতার ওপর দায়িত্ব। যে দায়িত্ব আল্লাহ দিয়েছে তা বিহীন বাইরে আমরা এগুলো পালন করি না, অন্যগুলো পালন করে না। মৃত্যু সজ্জায় পড়ে আছে, ছেলেকে বলছে চল, যাবার পরে টিপটা তাড়াতাড়ি নিয়ে নে, যদি এক্ষুনি মরে যায় জমি কিন্তু ভাগ হয়ে যাবে। এই ভাগটা করেছে কে? বলুন না গো, জানেন না? এই ভাগটা করেছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের উপরে আপনি বলছেন যদি মরে যাই জমি ভাগ হয়ে যাবে, মেয়েরা পেয়ে যাবে, চল যাবার পরে টিপ দিয়ে দেব তোকে, জমিগুলো লিখে দিই তোকে। এক পা কবরে এক পা বাড়িতে রেখে অন্যায় করছে মেয়ের সঙ্গে, অন্যায় করছে আপনার আরেক ভাইয়ের সঙ্গে। এ জগতের মুমিন মুসলমান, আপনি কি জানেন এই ছেলেটিকে বাবা সব জমি দিয়ে দিল। 3টি মেয়ে আছে, 3টি মেয়ে আব্বাকে বলে ওগো আব্বা তুমি ভাইকে কি সব জমি দিয়ে দিয়েছো? বলে হ্যাঁ দিয়ে দিয়েছি। সব জমি তোরা কি করবি? তোরা তোদেরকে কেন দেব? মেয়ে আপনার যদি অন্তরে ব্যথা পেয়েছে তবু বাবাকে ভুলতে পারে না। ছেলে আপনার দেখা যাচ্ছে 10 বিঘার পুরো মালিক হয়ে গেল। এই ছেলেটা আপনি মরার পরে কি করবে জানেন? 1 দিন 2 দিন 3 দিন পার হবে, 40 দিনের দিন একটা আপনার কি করবে? খতম দিবে। দেওয়ার পরে মানুষকে খাইয়ে দিয়ে বলবে এবার তোকে জান্নাতে পাঠালাম, জীবনে তোর জন্য দোয়া করব না, জীবনে গোরস্থানে তোর কাছে যাব না, জীবনে তোকে আর স্মরণ করব না, জীবনের মতো বাঁচলাম। পৃথিবীর মুমিন মুসলমান, যে কন্যাগুলোকে আপনি ফাঁকি দিয়ে গিয়েছেন এ আপনার কি করবে জানেন? পৃথিবীতে যতদিন এই কন্যাগুলো বেঁচে থাকবে প্রতি রমজানে খতম পড়বে 1টা 2টি 3টি। তারপরে মৌলভী সাহেবের কাছে 50-100 টাকা পাঠিয়ে দিয়ে বলবে এ মৌলভী সাহেবকে একটু বলে দেবে আমি 3টি খতম পড়েছি আমার বাবার জন্য, যাতে করে একটু আমার বাবার জন্য দোয়া করে দেয়। করে না? মেয়েটি মৃত্যু পর্যন্ত করবে। মেয়েটির এই রাগটা নাই যে বাপ আমাকে দেয়নি, সেই হিসাব বাপ দেবে, বাপকে ক্ষমা করে দিচ্ছে। আমি দেয়নি তো কি হয়েছে, সে তো বাপ।
এটাও মেয়েটা মনে করবে না যে বাপ দেয়নি তার জন্য কোরআন শরীফ পড়বো না। কিন্তু আপনি মেয়েটাকে দিয়ে দেখেন তো আপনার ছেলেটাই মিলাদটাও দেবে না, দেবে? আপনার ছেলেই মিলাদ, যে মিলাদটা দিচ্ছে 10 বিঘা দেওয়ার জন্য, এই মিলাদটাও দেবে না। কিন্তু মেয়েটাকে দেননি, তবু আপনার জন্য সারা জীবন ভোর কোরআন শরীফ পড়ে আর কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্বাকে আমার মাকে কবরে তুমি ভালো রেখো, কবরে তুমি আযাব দিও না, আমার বাপ মাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যার কারণে নবী বলেছে যে ঘরে প্রথম মেয়ে সন্তান জন্ম নিল সে ঘরে যেন আল্লাহর রহমত নেমে আসলো। জোরে বলেন, ওই ঘরে যেন আল্লাহর রহমত নেমে আসলো। তাহলে এই রহমত এদেরকে ফাঁকি একাধিক ভাবে দিচ্ছে না পিতারা? কার জন্য ফাঁকি দেন গো? জমি ভাগ করার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি, আর ভাগ করে দিতে হলে কোরআন যেভাবে ভাগ করে দিয়েছে ওইভাবে দিতে হবে। আল্লাহ আপনার জমির মালিক, আল্লাহ কে? আল্লাহই ভাগ করে দিয়েছে, ছেলে 2 অংশ নেবে আর মেয়ে 1 অংশ নেবে, এটা আল্লাহ ভাগ করে দিয়েছে। আর আল্লাহর ভাগের ওপরে আপনি নিজে নিজে ভাগ করছেন বলে মেয়েকে দেবো না ছেলে কি দেবো? হ্যাঁ, জান্নাত তো সস্তা, খুব সাবধান। আমি আসি, এইদিকে কথা হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলল, যদি কোনো ইনকেস ঘটে যায় সমাজে, নেতা হলেও কিন্তু বিচার হবে খুব কঠিন। বর্তমান বিচার নাই, আচার নাই। নেতার ছেলে যদি অন্যায় করে সমাজে কোনো বিচার হবে না। আর যদি একটা নিপীড়িত ব্যক্তি, অসহায় ব্যক্তি, গরিব, যে আপনার পরিবার থেকে কোনো ছেলে অন্যায় করে ফেলে, তাকে দুনিয়ার উকিল, মন্ত্রী, পুলিশ, আদালত আপনার দিয়ে এমন বিচার করাবে যে অত্যাচারের মাঠে যেন পাহাড় চাপিয়ে দেবে। কিন্তু আগের জামানায় বিচার ছিল আপনার কেমন জানেন, খুব কঠিন। হযরত ওমর বিচার করেছেন ছেলের জন্য যা, অপরের জন্য তা। হযরত আপনার হারুন আর রশিদ বাদশাহ যা বিচার করেছেন নিজের পরিবারের জন্য যা, অন্যের জন্য তা। এমন করে বাদশাহ অরঙ্গজেব নিজের জন্য যা বিচার করেছেন ভাতিজার জন্য, এমন করে অন্যের জন্য, হিন্দুর জন্য, মুসলিমের জন্য, আদিবাসী দলিতদের জন্য, সকলের জন্য একই সমান বিচার ইসলামে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন টানাটানি হবে না, অন্যায় যেটা সেটা অন্যায় হবে। ওকে জগতের মুমিন মুসলমান হযরত আব্দুল মুতাল্লিব বলল, ঠিক আছে, তাহলে আমি আমার সন্তানের বিবাহ কানা আমি প্রথম দেখতে যাব। তোমার কন্যাকে যদি পছন্দ হয়ে যায় আমি আব্দুল মুতাল্লিব বিবাহের দিন ধার্য করে দেব এবং আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ আমি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখতে গেলেন নিজের ছেলে তিনি বিয়ে দেবেন। আব্দুল ওহাব বিন জোহরির বাড়িতে দেখতে গিয়েছেন মা আমেনা খাতুনকে। মা আমেনা খাতুনকে যখনই তিনি দেখতে গিয়েছেন, মা আমেনা খাতুন যখন তিনি ঘর থেকে বের হলেন, হযরত আব্দুল মুতাল্লিব ওই মা আমেনার চলা, মা আমেনার বলা, মা আমেনার ভঙ্গিমা, মা আমেনার চেহারা, এমন করে মা আমেনার পদযুগলগুলি যখন পা তুলে তুলে ফেলছিল। আব্দুল মুতাল্লিব ছিল খুব বুদ্ধিমান মানুষ, মক্কার নেতা তিনি। একবার তাকিয়ে দেখি তিনি পছন্দ করে পেলেন, এমন নারী পৃথিবীতে হতে পারে না। বর্তমান সময়ে এমন নারী পৃথিবীতে দেখা যায় না। যেটা আমি দেখলাম আমেনার মধ্যে, যেটা দেখা যায় অন্য নারীর মধ্যে আমি দেখতে পাই না। তিনি আপনার জিজ্ঞাসা করলেন, মা, ওগো মা, তোমার নাম কি? বড় আপনার মধুর সুরে তিনি আপনার বড় নম্রতার সঙ্গে বললেন, আমার নাম আমেনা। বলল, তোমার বাবার নাম কি? তিনি বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল ওহাব বিন জোহরি বিন ইবনে শামস। পৃথিবীর মুমিন মুসলমান তার কথা বলা দেখে আব্দুল মুতাল্লিব পছন্দ করে ফেলেছে। আব্দুল মুতাল্লিব আব্দুল ওহাব বিন জোহরিকে বলছে, আচ্ছা আপনার মেয়ে আমার পছন্দ হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলের আব্দুল্লাহর আমি বিবাহ দিয়ে দেব। নতুবা মক্কা থেকে যখন তিনি বের হয়, আপনার আরবের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা তাকে বিবাহের পায়গম দিয়েছিল একটা কারণই, যে তার আপনার কপালের ওপরে নূরে মুহাম্মাদি জ্বলতো বলে তাকে সকলেই আপনার বিবাহের পায়গম দিত। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার আপনার ওখানেই দিন ধার্য করলো। দিন ধার্য মোতাবিক তিনি আব্দুল ওহাব বিন জোহরি তার কন্যার সঙ্গে আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ এবং আব্দুল ওহাব বিন জোহরির কন্যা আমেনার বিবাহ যেন দিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
ওয়া আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমান, আজ থেকে যদি ১৫০০ বছর আগে আপনি মিলাতে যান তাদের বিবাহ অনুষ্ঠানটি কেমন হয়েছিল, আর আমাদের বর্তমান কিছু অনুষ্ঠানকে যদি মিলাতে যান তাহলে কিন্তু আমরা মেল দেখতে পাই না। কারণ তারা কোনো দেব মূর্তির কাছে যাবার পরে সাহায্য চায়নি। আপনি পৃথিবীর কোনো ইতিহাস থেকে প্রমাণ করতে পারবেন না যে নবী পাকের পিতা কোনোদিন কাত্তরে পূজা করেছে, নবী পাকের মা কোনোদিন কাত্তরে পূজা করেছে, নবীর দাদু কোনোদিন কাত্তরে পূজা করেছে। এই কয়েক কটা মানুষের কথা ইতিহাসের মধ্যে লেখা আছে, তারা জীবনে কোনোদিন পূজা করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান, তবে আমাদের সমাজে বর্তমান বিবাহ হচ্ছে কাকে দেখে? সিরিয়ালকে লক্ষ্য করে। হয় না? হয় না? হয় না? সিরিয়াল। এমনও কিছু পরিবার আছে যে আপনার সব কাজা কিন্তু সিরিয়াল কাজা নাই। সব কাজা কিন্তু সিরিয়ালের কাজা নাই। তো সিরিয়ালে দেখছে কি জানেন তো? বিবাহ হচ্ছে, সিরিয়ালে বিয়ে হয় না? সিরিয়ালে বিয়ে হয়। তো ওই বিয়েতে আপনার কি হয়? ওই হলুদ শাড়ি পরাচ্ছে। আমাদের সমাজে দেখতে পাচ্ছি হলুদ শাড়ি পরাচ্ছে, দিয়ে কাখাই, মানে ওরা যুবতী মেয়ে, কাখাই একটা করে কলসি দিচ্ছে, দিয়ে বলছে নদী থেকে পানি আনো, 7 কলসি পানি দিয়ে গা ধুয়ে দিয়ে নাকি ওই কন্যার গা ধুয়ে দিয়ে বিয়ে দিলে বিয়েতে বরকত বেশি হবে। নাউজুবিল্লাহ। এটা কোন নীতি? হিন্দু খ্রিস্টান নীতি একটা। কারণ ওদের মাবুদ হচ্ছে গঙ্গা, এই গঙ্গার কাছে আশীর্বাদ নেয়। তাহলে আমরাও যদি মনে করি গঙ্গার পানি দিয়ে গা ধুয়ে বেশি বরকত হবে, তাহলে আমাদের এটা শিরক হবে না? হবে না? হবে না? শিরক হবে। তাহলে এই প্রথা যদি আপনাদের গ্রামে চালু হতে যায়, দেখলে অবশ্যই বন্ধ করে দেবে। ছোট ছেলে করছে তো কি বলবে? কথা বলবেন। কোন এখানে ছোট ছেলে লাগবে না, যে কলসি নিয়ে নদীতে গিয়ে জল পানি ভরে আনতে পারে সে ছোট ছেলে? সে ছোট ছেলে। খবরদার, এই সমস্ত প্রথা যাতে না হয়। আমি আসি, নূরে মোহাম্মদী মুন্তাকিল হচ্ছে আমিনার আব্দুল্লাহর কাছ থেকে আমিনার উদরে। জোরে বলেন, কার উদরে? আমিনার উদরে। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীকে নিয়ে গবেষণা ছিল। আল্লাহর নবীকে নিয়ে সিরিয়া, মুলকে শাম, বাগদাদ, মিশর থেকে নিয়ে পৃথিবীতে বড় বড় জ্যোতিষীরা জানতো আখিরি নবী দুনিয়াতে আসবে, আখিরি নবী দুনিয়াতে আসবে। আল্লাহর নবী মুন্তাকিল হয়েছেন, তিনি মা আমিনার উদরে তিনি আপনার চলে গিয়েছেন। বিবাহের আপনার পরে পরই যখন মা আমিনার উদরে তিনি চলে গিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন তিনি মক্কাতে আর বেরান, তিনাকে বিবাহের আর পায়গাম দেওয়া হয় না। কারণ তিনার কপালে যেন ওই নূরে মোহাম্মদিয়ার দেখা যায় না। মানে চলে গিয়েছে আমিনার উদরে। আর নবী যিনি হবেন তিনি কিন্তু নূর হবে। কি হবে? বেদ বলছে সুগমারুহে দেবদত্তং জগৎপতি হসিনা সদুদমান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররন্ন সোনা খোনাং ওয়না প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ শুদ্ধ দোষান কোটি সোনিয়নো সতিং অতুতি সংভবিসন্তি মনংসি বিসদানিবে বসুদে মঙ্গরাগাতি পুণ্যগন্ধানি নুস্পিরিসাম পৌরজন পদরংবে আতিস্কিলান সুসা দিবাধর্মা কিত্রু যুগা দেবালকস্তাচারা উষ্টা পুষ্টা সসন্তুষ্টা কল্করজনি চাভোবা নানা দেবাদিলিঙ্গেষু বুসানে বুসিতে সুজা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল? তারা বলছে নবী যিনি হবেন তিনি আচারই হবেন, নবী যিনি হবেন তিনি বিশ্ব মানব হবেন, নবী যিনি হবেন তার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী হবে। জোরে বলো। চিররন্না সোনা খোনাং হইনা প্রতিমুদ্দাতিং। আর নবী যিনি হবে তিনি যেন তিনার চেহারা থেকে, তিনার শরীর মুবারক থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আমরা বেদে নবী পাকের কোনো আলোচনা দিতে পারবো না, নবীর চেহারার, নবীর বর্ণনা দিতে পারবো না, নবীর কথা বলে দিতে পারবো, নবীর চেহারার বর্ণনা দিতে পারবো না। বলল পণ্ডিত, ওগো পণ্ডিত
কেন দিতে পারবে না? বলে ওই নবীর চেহারার বর্ণনা এতটি দিতে পারবো, চিররান্না সোনা কোনা হয়ে না প্রতিমুদ্দা দিন, আখিরি নবী যিনি হবে, আখিরি মোহাম্মদ যিনি হবে, অতএব যার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, নবীর চেহারার লাইটে যেন অন্ধকার দূরভূত হবে। জোরে বলেন আহ! এ জগতের মুমিন মুসলমান, 1 2 3 4 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, আপনার পৃথিবীর জমিনে দি 100 নামে একটি কিতাব আছে আপনার। এই কিতাবটির লেখক যিনি, তিনি একজন খ্রিস্টান। তিনি আপনার আমার নবী পাকের জীবনীকে প্রথমতম স্থান দিয়েছেন। দি মাইকেল হার্ট তিনি বলেছিলেন, পৃথিবীর জমিনে আমি যত আমি জীবনীগুলো গবেষণা করেছি, সবচেয়ে উত্তমতম জীবনী আমি দেখতে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে অনেক মনীষীর জীবনী দেখেছি, জ্যোতিষীর জীবনী দেখেছি, জ্ঞানীগুণীর জীবনী দেখেছি, বিজ্ঞানের জীবনী দেখেছি, অনেক নবীদের জীবনী দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো জীবনী পৃথিবীর জমিনে আমি মাইকেল এই জাহাজ দেখতে পাইনি। তাই আমি আমার জীবনে যত মনীষীর জীবনী পড়েছি, তার মধ্যে থেকে উত্তমতম 100 জন মনীষীর জীবনীকে নিয়ে আমি আলোচনা করতে গিয়ে আমার দি 100 কিতাবের মধ্যে প্রথম নম্বরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটাকে আমি স্থান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল নবীর জীবনীটা এমন, এই কারণে আমার কিতাবের প্রথম স্থান দিয়েছি। মনীষীদের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে মুহাম্মদ, আর দ্বিতীয় এটি একটি মুগ্ধ করা জীবনী। মানুষ যখন আমার এই কিতাবটাকে পড়বে, তখন পড়তে পড়তে মুহাম্মদের জীবনী পড়ে তারা যেন জীবনীর দিকে অগ্রসর হয়ে যাবে এবং কি তার মনোযোগ বেড়ে যাবে এবং তার ভালোবাসা বেড়ে যাবে। যার কারণে আমি মুহাম্মদের জীবনীখানাকে সর্বপ্রথমে আমার দি 100 কিতাবের মধ্যে প্রথমতম স্থান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাজ্জুব বিষয় হচ্ছে দি 100 কিতাবের মধ্যে পরপর 5 জন মুসলিম র্যাঙ্ক করেছে। জোরে বলবেন না? আমার নবীর জীবনীটা কত দেখেন। আমি অনেক ছেড়ে দিয়ে আসছি, তবু আব্দুল্লাহ মারা গিয়েছে না, যায়নি? নবী যখন 3 মাসের গর্ভে, আরে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়াবো না বেশি, 12টা হয়ে গিয়েছে, সব 12টা বেজে গিয়েছে, বুঝতে পারছি আমি। কারণ 12টা বাজলো না, কারণ সব 12টা বেজে যায় না, সব 12টা বেজে গিয়েছে। যাই দেখে, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় রাসূলকে ভুলে যেও না। জোরে বলেন, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন, নবী এলেন। তবে তার পূর্বে আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিল আমিনাকে, কি জানে? পিতা বলে, ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলবেন। কেন বলেছিল জানেন? কারণ মা আমিনা নিজে বর্ণনা করেছে, মুহাম্মদ যেই দিন আমার গর্ভে উদরে আসলো, আমি যেই দিন মুহাম্মদকে পেয়েছিলাম গর্ভে, তিনি বলছে, তাফসিরে এভাবে লেখা আছে, ওয়া ইজা মাসাত ফিদারি কানাল হাজারু আলিনু তাহতা আকদামিহা। আমি
আমিনা বলছে পৃথিবীর মানুষের আমি যখন আমার সাহান দিয়ে চলতাম, আমার পায়ের নিচে যে পাথরগুলো পড়তো, আমি আমিনা আমাকে কোনো ব্যথা দিত না গো। আমার পায়ের নিচে যেন তুলার মতো নরম হয়ে যেত। তাফসিরে আছে। মা আমিনা বলছে শুধু তাই নয়, ওই মরুর প্রান্তরে বাবুল কাটা পর্যন্ত আমার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। তাফসিরে আরো লেখা হয়েছে মা আমিনাকে দেখে কুয়োর পানি উতাল পাতাল দিয়ে আমিনার কাছে আসতো। মা আমিনা বলতো আমি বুঝতে পারি না আমার সঙ্গে এমন কেন ঘটনা ঘটে। আব্দুল মুতাল্লিব আরো দেখেছিল মা আমিনা যে রাস্তা দিয়ে চলতো ওই রাস্তা যেন খুশবু আর খুশবুদার হতো। জোরে বলেন। বেদে বলেছে এইভাবে বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিরুজ প্রিসাম নবী যিনি হবে তার গায়ের সুগন্ধি জান্নাতের চেয়ে উত্তম হবে। আরো জোরে বলেন। বলবেন মৌলী সাহেব বেদের কথা বললেন, হাদিসের কথা বলেন। হাদিসে আছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম আসলুকু তরিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা আরাফা কদ সালাকাহু মিত্তাইয়্যিবি আরকি। আনাস বলছে পৃথিবীর মানব আমি বিশ্ব নবীকে দেখেছি, আমার নবী যে রাস্তা দিয়ে একদিন ভ্রমণ করে চলে যেত ওই রাস্তাতে কয়েকদিন ধরে আমি আনাস আমার নবী পাকের গায়ের সুগন্ধি আমরা যেন পেতাম। তাই বেদ বলছে বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিরুস্পৃশাম আখিরি নবী যিনি হবে তার গায়ে যেন জান্নাতের চেয়ে বেশি খুশবুদার হবে। মা আমিনা যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা যেন খুশবুদার হয়ে যেত। মা আমিনাকে আব্দুল মুতাল্লিব বলছে ওগো আমিনা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আমিনা বলবে। মা আমিনা বলছে এমন কি কথা জিজ্ঞাসা করবেন? মা আমিনা তো সাদিয়াকে বলছে আমিনা ওগো মা আমিনা পৃথিবীতে এমন কি তুমি অতএব এমন কি তুমি খুশবু ব্যবহার করো? মা আমিনা বলছে আব্বু আমি তো পৃথিবীতে কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বড় খুশবু তিনি ভালোবাসতেন। মা আমিনাকে বলছে আমিনা ও মা তুমি বলো কে তোমাকে খুশবুটা এনে দিয়েছে? মা আমিনা বলছে আব্বু সত্য কথা বলছে আমি কোনো খুশবু ব্যবহার করি না। আব্দুল মুতাল্লিব বলছে না গো মা তুমি তোমার ঘর পর্যন্ত খুশবুদার হয়ে থাকে কারণটা আমাকে বলবে। মা আমিনা বলছে আব্বু শুধু খুশবু নয়, আমি আমিনা যখন রাস্তা দিয়ে চলি রাস্তার চতুর্দিককার গাছগুলো বিনা বাতাস বিহীন যেন আমার দিকে ঝুঁকি মারে। জোরে বলে। আব্দুল মুতাল্লিব বুঝে নিয়েছে যে আমার পুত্রবধূর গর্ভে কি এমন সন্তান হতে পারে, তাই তিনি বলছে দেখ পিতা বলে ও গো আমিনা আমি তাকিতে চিন্তা করো না যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলেন নবীর কোনো তুলনা হবে? যিনি আছে তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। জোরে বলেন। নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী তারা প্রিয় নবীজির দিওয়ানা। নারীগুলো এতই সুন্দরী তারা প্রিয় নবীজির দিওয়ানা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। পৃথিবীর
পৃথিবীর মুমিন মুসলমান, তবে আপনাকে বলে যাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে ছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলে শুনে রেখে দাও, অতএব আমি নবী পৃথিবীর জমিনে আমি রাসূল পদার্পণ করেছি। আমার মায়ের নারীর সঙ্গে আমার নারীর কোনো সংযোজন ছিল না। আমার আল্লাহ আমাকে খাইয়ে দিত, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দিত। জোরে বলেন, নবীকে আল্লাহ খাইয়ে দেয়, আল্লাহ পান করিয়ে দেয়। কিন্তু একটা সিস্টেম দ্বারা তো আসতে হবে দুনিয়াতে। আমাদেরকে তো একটা সিস্টেম দ্বারা পাঠিয়েছে না পাঠায়নি? একটা সিস্টেম দ্বারা পাঠিয়েছে। এই দেখেন, এই দেখেন 500 টাকা একজন মা আমার এখানে এসে গোরস্থানের জন্য দান করেছে। মায়ের দানকে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এনার আত্মীয় স্বজন যারা অন্ধকার গড়ে, আল্লাহ তাদের কবরগুলোকে সাদা করে দেয়, মনোয়ার করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জগতের মুমিন মুসলমান, তবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বিচিত্র বিষয়, বেদ বলছে একটা ওটা সন্তানটা একটা বিচিত্র সন্তান হবে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল পণ্ডিত কেন গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনি বিচিত্র কেন হবে? বলে ওই ছেলেটি আসার ব্যাপারে অনেক ঘটনা ঘটবে দুনিয়াতে। একটা ঘটনা বলি, অনেক কিছু আছে। কি কি ঘটছে দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন এসেছে গো? রাতে না দিনে? কখন এসেছে? আরে চাঁদা বলে তারা বলে বলে বলমা মোর, নবীজি আইলেন ভোরে ভোর। সুবহানাল্লাহ বলবেন না? নবী এসেছে কখন? সুবে সাদি, একদম ভোর, না সকাল না দিন না রাত্রি, এই সময় নবী আসছেন দুনিয়ায়। তো নবী যেই দিন আসছেন, পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, ওই দিন আপনার সিরিয়ার মধ্যে বাদশা একটা স্বপ্ন দেখছে। যেই দিন রাত্রিতে আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করবে, বাদশা যেন দেখছে সিরিয়াতে পদার্পণ করার জন্য একটা নদী ছিল। এই নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা স্বপ্ন দেখে বাদশার ঘুম ভেঙে গেল। জগতের মুমিন মুসলমান, সিরিয়াতে একটি ঝর্ণা ছিল যার নাম ছিল সামোয়া, একটা নদী ছিল যার নাম ছিল মাসোয়া। সামোয়া এবং মাসোয়া ঝর্ণাগুলোকে আমার আল্লাহ এক রাত্রিতে প্রবাহমান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যেখানে পানি দেখা যায়নি, আল্লাহর নবী যে রাত্রিতে এসেছেন ওই রাত্রিতেই পানি ভর্তি হয়ে গেছে। আপনার সকালবেলায় মানুষেরা দেখে দৌড় দিয়ে বাদশার কাছে চলে গেল। বাদশার রাত্রি ঘুম হয়নি, সিংহাসন দেখে আপনার ওই যে দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ সিরার মধ্যে ঢুকছে দেখে বাদশা ঘোরাফেরা করছে। লোকজন যাওয়ার পরে বলল, সম্রাট, ওগো সম্রাট, আজকে সিরিয়াতে সামোয়া দরিয়াতে হঠাৎ করে পানি দেখা যায়, এমন করে মাসোয়া ঝর্ণা যেন চালু হয়ে গেছে। এ সম্রাট, ব্যাপারটা কি বুঝতে পারি না। সম্রাট তাজ্জুব হয়ে গেল, বলে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আবারও এই ঘটনা ঘটেছে। জগতের মুমিন মুসলমান, আবার সিরিয়ার গির্জা থেকে যেন আপনার পুরোহিতরা দৌড় দিয়ে এসেছে। বলে আজকে আমাদের পূজা করতে পারিনি গির্জার মধ্যে, কারণ গির্জার মধ্যে পূজা হয়নি গো, কারণ গির্জার আগুন যেন নিভে গেছে, মোমবাতি জ্বালে না। এমন করে আমরা মোমবাতি জ্বালাতে যাই, চেরাগ জ্বালাতে যাই, মাবুদিরকে যেন মাবুদ আগুন গ্রহণ করে না। এমন কি অগ্নিকুণ্ড পর্যন্ত আমাদের নিভে গিয়েছে। এমন কি ঘটনা ঘটলো। আপনার সিরিয়ার বাদশা বলল, আমাদের এখানে সবচেয়ে বড় জ্যোতিষী যায় যিনি, তার নাম হচ্ছে সাতিহি জ্যোতিষী। বাদশা প্রশাসন পাঠিয়ে দিল সাতিহি জ্যোতিষীর কাছে। যে সময় সাতিহি জ্যোতিষী মৃত্যু সজ্জায়, বাদশার প্রশাসনেরা যাবার পরে সাতিহিকে বললে, সাতিহি, বাদশা আমাদেরকে পাঠিয়েছে গো। অতএব বাদশা পাঠিয়েছে একটা বিষয় জানার জন্য। সাতিহি মুচকি হাসলো, হাসার পরে বললে, বাদশার প্রশাসনেরা, আজকে বাদশা একটা স্বপ্ন দেখেছে না। অতএব দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে।
বাদশার প্রশাসনেরা, শুধু তাই হয়নি, আজকে সকাল বেলায় বাদশার সিংহাসন পর্যন্ত উল্টে পড়ে গিয়েছিল। আমি সাদেহি জ্যোতিষী পূর্বের কিতাবে পড়েছি, আজকে তোদের গির্জার আগুন নিভে গিয়েছে, পূজা দিতে পারিস না, কারণ আমি এগুলো আগের কিতাবে পড়েছি। আখিরি নবী যে রাত্রিতে পদার্পণ করবে, ওই রাত্রিতে পূজা দেওয়া হবে না, ওই রাত্রিতে বাদশার সিংহাসন পরের দিন সকালে উল্টিয়ে পড়ে যাবে। বাদশা একটা স্বপ্ন দেখবে, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। যা বলে দে, আজকে আখিরি নবী রাত্রিতে সুবে সাদিকে আখিরি নবী দুনিয়ার জমিনে এসে গিয়েছে। আরো জোরে বলেন, পূজা হবে না? না হবে? হবে? পূজা হবে না? আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলবেন। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বেদিনেরা বলছে চিরাগ নিচ্ছে না কেন, পূজা ধরে না কেন, আগুন কুন্ডি কেন নিভে যায়? বেদিনেরা কয় পূজা নেহি হয়। মক্কাতে আলামিনুরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। জোরে বলেন। মদিনাবাসী খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। মদিনাবাসী খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদহি বলল বাদশাকে যাবার পরে বলে দে আজকে পূজা হবে না, আজকে বাদশার সিংহাসনে এই কারণে উল্টিয়ে গিয়েছে। বাদশা স্বপ্ন দেখেছে দাজলা নদী পার করে কেউ যেন সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। আখিরি নবী দুনিয়াটা আজকে পদার্পণ করে গিয়েছে, বাদশার অস্তিত্ব থাকবে না, সিংহাসন বেশি দিন আর বাদশার থাকবে না। আখিরি নবী মরুর প্রান্তরে এসেছে, তিনি যেন সমস্ত কিছু সিরিয়া থেকে নিয়ে মিশর ইত্যাদি জায়গাগুলিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব যেন দখল করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রশাসন আসার পরে যখন বাদশাকে বলে দিল, বাদশা তাজ্জুব হয়ে সাথীর কাছে দৌড়ল, সাথীকে বলছে সাথী ওগো সাথী, ওই মোহাম্মদ কোথায় এসেছে? বলে মোহাম্মদ কোথায় এসেছে? জানিস মোহাম্মদ এসেছে একটা মরুর প্রান্তরে। বেদের মধ্যে বলেছে কি জানেন? দ্বাদশং শুক্ল পক্ষ সীমাদো বেমাসি মাদা বাঙা জাতে দ্রষ্টং পুত্রং পিতৃহুষ্ট মানুষ্য। মোহাম্মদ যিনি হবে তিনি দ্বাদশী, মানে দ্বাদশীতে শুক্ল পক্ষ মাদম মাসে আল্লাহর নবী পৃথিবীর জমিনে পদার্পণ করবে। মাদম মাসের যদি বাংলা করা হয় তাহলে দাঁড়াবে বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ মাসকে আপনার বসন্তের মাস বলা হয়। বসন্তের যদি আরবি করা হয় তাহলে দাঁড়াবে রবি। কি হবে? রবি। আর আপনার শুক্ল পক্ষসী চাঁদ দুই ভাগে ভাগ করা হয় সনাতন ধর্মে। চাঁদের প্রথম তারিখগুলোকে বলা হয় শুক্ল পক্ষসী, চোদ্দের আগের তারিখকে বলা হয় শুক্ল পক্ষসী। মানে তারা বলছে আল্লাহর নবী তিনি প্রথম দিকে আসবে, প্রথমের আরবি করলে হয় আউয়াল, দুটি শব্দের সংযোজনে হয় রবিউল আউয়াল। তারা বলল দাদু 12 তারিখ, তিনটি শব্দের সংযোজন হলে রবিউল আউয়ালের 12 তারিখে বিশ্ব নবী দুনিয়াতে আসবে। এটা বেদও বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ।
এ নবী মক্কার কসম কেন করেছে আপনি জানেন? কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্যে হতে একটা নবী তোমাদের কাছে পাঠিয়েছি, যে নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার দরবারে মঙ্গল কামনা করে। আর এই নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। এই নবীর উম্মত আমরা। যে আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এই নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু নবীকে সালাম দে আ নবী।